মল্লারপুরের নবারুণ প্রাথমিক বিদ্যালয়ে গত 20 বছর ধরে এই বিদ্যালয়ে কাজ করতেন মামনি দত্ত। বর্তমানে এই স্কুলের শিক্ষিকা তিনি। এই স্কুলে স্বপন মণ্ডল নামে আরও এক শিক্ষক ছিলেন। এক সপ্তাহ আগে সাঁইথিয়ার একটি বিদ্যালয়ে ট্রান্সফার হয়েছে। এই স্বপন মণ্ডল ট্রান্সফার হওয়ার পরে কার্যত ছাত্রছাত্রীরা ও তাদের অভিভাবকরা ক্ষোভে ফুঁসছেন এবং সেই দাবিতে অর্থাৎ স্বপন মণ্ডলকে ফেরানোর দাবিতে তারা সোমবার সকাল 11টা নাগাদ স্কুলের গেটে তালা মেরে বিক্ষোভ দেখান। অন্যদিকে তাদের আরও অভিযোগ, স্কুলের বর্তমান শিক্ষিকা মামনি দত্ত চাল চুরিতে অভিযুক্ত এবং তার বিরুদ্ধে স্কুলের প্রধান শিক্ষিকা অপর্ণা চ্যাটার্জিও স্কুল পরিদর্শককে চিঠি দিয়েছেন এবং তাকে অন্যত্র কোথাও ট্রান্সফার করতে হবে সেই দাবিও সামনে রেখেছেন স্কুলের ছাত্রছাত্রী এবং তাদের অভিভাবকরা। সব মিলিয়ে এলাকায় একটি চাপা উত্তেজনার সৃষ্টি হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে স্কুলের প্রধান শিক্ষিকা অপর্ণা চ্যাটার্জি জানিয়েছেন, আগামী দিনে স্কুল পরিদর্শক এই বিষয়টি নিয়ে দেখা করবেন বলেছেন ছাত্রছাত্রী, অভিভাবক ও শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে। সেখানে সমস্ত সমস্যার সমাধান হবে বলেও আশ্বাস দেন তিনি। অন্যদিকে মামনি দত্ত বলেন, আমরা দুইজন কলিগ শিক্ষিকা আছি, তাদেরকে এক ঘরে করে রাখা হয়েছে। প্রধান শিক্ষিকা এবং স্বপন মণ্ডল এরা আমাদেরকে কোনো কিছুই না জানিয়ে সমস্ত সিদ্ধান্ত নেন এবং বর্তমানে মিড ডে মিলের মার্চ মাস থেকে দায়িত্ব রয়েছে অপর্ণা চ্যাটার্জির। এরাই অভিভাবক এবং ছাত্রছাত্রীদেরকে উস্কেছে আমাদের পেছনে লাগার জন্য। আজকে স্কুলে তালা মারার কারণ একটাই, যে মিড ডে মিলের অভিযোগ আছে মামনি ম্যাডামের বিরুদ্ধে। কি অভিযোগ? মিড ডে মিলের কি অভিযোগ? মিড ডে মিলের মানে চাল চুরি থেকে শুরু করে সব কিছু, হ্যাঁ, এই অভিযোগগুলো আছে। সে মানে আমাদের কাছেও আছে যে চাল চুরি করেছেন। সেই যারা প্রতিবাদ করেছিলেন, সাজিম হোসেন এর আগে একটা টিচার ছিলেন, তার ডাকনাম হচ্ছে ডলার। সেই অভিযোগে তাকে মানে জানতে পারায় তাকে এখান থেকে স্কুল থেকে অভিযোগ অন্যান্য পিটিশন দিয়েছে মামনি ম্যাডাম। মানে সিউড়ি থেকে স্টার্ট করে সব জায়গাতে গিয়ে অভিযোগ করেছে। সেই অভিযোগ সূত্রে তাকে এখান থেকে ট্রান্সফার করেছে। এখন রিসেন্ট স্বপন স্যার বলে একজন ছিল, স্বপন কুমার মণ্ডল, সেই স্যারের বিরুদ্ধে একটা অভিযোগ এনেছে। সেই অভিযোগকে স্বপন স্যার এখান থেকে মানে চলে গেছেন। তা এখানকার যে বর্তমান স্কুলে যা পরিস্থিতি, স্টুডেন্টরা বলছে আমরা ক্লাস করব না। কেন করবে না? ওদের বক্তব্য যে স্বপন স্যার ভালো স্যার ছিলেন, সেই ভালো স্যার না থাকা পর্যন্ত আমরা এই স্কুলে মানে করবো না, ক্লাস করবো না। মিড ডে মিল চুরির অভিযোগটা কার জন্য? মামনি ম্যাডামের। মিড ডে মিল নিয়ে একটা অভিযোগ আসছে, আর একটা অভিযোগ হচ্ছে মিড ডে মিলের দায়িত্ব সবই দিদিমণিকে তো বুঝিয়ে দিয়েছি। ছবি কেন তুলবে? আমি ফোন করবো। আপনার বিরুদ্ধে ছাত্রছাত্রীরা অভিযোগ করছে। কোনো অভিযোগ সে করতে পারে, মিথ্যা অভিযোগ করতে পারে, অভিযোগ হয়তো কিছু নেই। গার্জিয়ানরাও তো অভিযোগ করছে। করুক, যা যদি করার মন হয়তো করুক। আমার বিরুদ্ধে কি অভিযোগ থাকবে? আমি তো কিছু ধরুন আমি কিছু বলতে পারি না। গতকালকে মিড ডে মিল খাওয়ার পরে স্যার সবাইকে ডেকেছে, আমাদের সকলকে ডেকেছেন। মানে আপনাদের কাছে আমার অনুরোধ যে বাচ্চারা আজকে শান্তভাবে ক্লাস করুন। বাচ্চারা তো বলছে ক্লাস করবে না, গার্জিয়ানরাও বলছে ক্লাস করাবে না। ওদের একটা দাবি আছে, মামনি ম্যাডামকে এখান থেকে সরাতে হবে। এই নিয়ে আপনার সেটা শুনুন, সেটা তো আমি বলতে পারছি না, সেটা স্যারকে আপনারা গিয়ে বলবেন। আর আপনাদের কাছে অনুরোধ যে আজকে বাচ্চাদের ক্লাস করতে দিন, তারপরে আগামীকাল খাওয়া দাওয়ার পর গার্জিয়ান এবং আমাদের টিচারদের সকলকেই স্যার ডেকেছেন। সকলে আমরা একসঙ্গে যাব, সেখানে গিয়ে স্যারের সঙ্গে আলোচনা করবো যে বিষয়টা যা আপনাদের বলার বক্তব্য, বাচ্চাদের যা বলার আপনারা বলবেন।